দর্শক বন্ধুরা, আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে গ্রীষ্মকাল অর্থাৎ গরমের দিন। এই সময় আপনারা যদি এই ধরনের ব্যবসাগুলো শুরু করতে পারেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন গরমের সিজনে করা যায় এই ধরনের 3টে বিজনেস আইডিয়া। এই ব্যবসাগুলো এরকমই ব্যবসা, না লাগবে কোনো বড় জায়গা, না লাগবে দোকানঘর। আপনারা চাইলে যে কোনো জায়গায় এই মেশিন দিয়ে ব্যবসা শুরু করে দিতে পারেন। আর যেদিন থেকে ব্যবসা শুরু করবেন কাস্টমার কিন্তু নিজে থেকে আপনার কাছে আসা শুরু করে দেবে। তো কী সেই মেশিনগুলো রয়েছে এবং গরমের দিনে কি 3টি বিজনেস করা যায় সমস্ত কিছু ডিটেলসে বলবার জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যারই আপনাদের মেশিনগুলো সম্বন্ধে বিস্তারিতভাবে বলবেন এবং লাইভ ডেমো করে দেখাবেন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, স্যারের কাছ থেকে দেখে নেওয়া যাক কী সেই 3টি বিজনেস এবং এই বিজনেসগুলো করে আপনারা কি করে স্বাবলম্বী হবেন। নমস্কার, আমি অর্ক সিনহা, অর্ক সিংহ আমার নাম। আমার কোম্পানির নাম হচ্ছে কসমো মেশিনারিজ। কসমো মেশিনারিজ অবস্থিত হচ্ছে হাওড়া মৌরিগ্রাম রেলওয়ে স্টেশনের ঠিক পাশে। হাওড়া স্টেশন থেকে যারা আসতে চান তারা বাসে বা ট্রেনে আসতে পারেন। এদিকে মিদনাপুরের সাইড থেকে বা দীঘার সাইড থেকে যারা আসতে চান তারাও বাসে বা ট্রেনে আসতে পারেন। স্ক্রিনে যে নম্বর যাচ্ছে তাতে যোগাযোগ করলে কিভাবে আসতে হবে, বাসের নম্বর বা ট্রেনের নম্বর আমরা জানিয়ে দেবো। আজকের এই ভিডিওটি যে বিষয়বস্তু নিয়ে করা তা মূলত ফুড রিলেটেড আইটেম, অর্থাৎ খাবারের সাথে সংযুক্ত এমন 3টে মেশিন নিয়ে ভিডিওটি আমি করেছি। প্রায় 10 বছর হয়ে গেল কসমো মেশিনারিজ এইখানে হাওড়া মৌরিগ্রামে তার কারখানায় বিভিন্ন রকম মেশিনারিজ নিয়ে কাজ করে। তার মধ্যে যেমন পেপার প্লেট, পেপার কাপের মেশিন আছে, তার সাথে সাথে আমরা সময়ের সাথে তাল মিলিয়ে বিভিন্ন রকম মেশিনারিজের সংযুক্তিকরণ করেছি। যেমন বাতাসার মেশিন আছে, এখানে আছে হচ্ছে আখের রসের মেশিন, স্নোফ্লেক আইসক্রিমের মেশিন, তার সাথে সাথে আছে হচ্ছে বটল এবং পাউচ প্যাকেজিংয়ের মেশিন এবং হাওয়াই চপ্পলের মেশিন। অর্থাৎ বিভিন্ন সেগমেন্টকে আমরা এক ছাদের তলায় নিয়ে আসার চেষ্টা করেছি যাতে সঠিক দামে সঠিক মানের মেশিন আপনারা পেতে পারেন। আজকের এই ভিডিওটির যে সাবজেক্ট তা হচ্ছে 3টে ফুড রিলেটেড আইটেম। এই 3টে যে মেশিন এরা কোথায় কিন্তু একে অপরের সাথে পারস্পরিক সম্পর্কে বা সম্বন্ধে আবদ্ধ। কেন? তার কারণ হচ্ছে আখের রসের যে রস তৈরি হচ্ছে সেখান থেকে আপনারা চাইলে স্নোফ্লেক বা বিংশু আইসক্রিম তৈরি করতে পারেন। আবার চাইলে সেই আখের রসকে আপনারা বোতলবন্দি করে বা পাউচবন্দি করে প্যাকেজিংয়ের মাধ্যমে বিক্রি করতে পারেন। স্বাভাবিকভাবে পরের যে দুটো মেশিনের কথা বললাম, স্নোফ্লেক আইসক্রিমের মেশিন এবং বটল বা পাউচ প্যাকেজিং এবং লেবেলিংয়ের মেশিন, এই মেশিনগুলোতে কিন্তু স্বাভাবিকভাবে আপনারা অন্যান্য জুস বা অন্যান্য তরল পদার্থ আইসক্রিম ফরম্যাটে বা প্যাকেজিং ফরম্যাটে বিক্রি করতে পারেন। যেমন ধরুন এই যে মেশিনটা স্নোফ্লেক আইসক্রিমের মেশিন, এটিকে বলা হয় হচ্ছে কোরিয়ান আইসক্রিম বা বিংশু মেশিন। এই মেশিনে আপনারা যা তরল পদার্থ দেবেন সেটি 3 সেকেন্ডের মধ্যে ঝুড়ি ঝুড়ি আইসক্রিমে স্নোফ্লেকে তৈরি হবে। ফ্লেক্স মানে হচ্ছে যেটা আর কি আপনারা ঝুড়ি ঝুড়ি অবস্থায় পাবেন সেই রকম আইসক্রিম। বরফের যদি মনে করেন যদি মনে করেন আপনারা মিল্ক প্রোডাক্টের সাথে অ্যাড করবেন, মানে দুধের সাথে বিভিন্ন রকমের সিরাপ অ্যাড করে সেই রকম ফ্লেভার নিয়ে আসবেন, সেটা রোজ হতে পারে, স্ট্রবেরি হতে পারে, ম্যাঙ্গো হতে পারে, কেশর পিস্তা হতে পারে, সেই ফ্লেভারে নিয়ে আসতে পারবেন। এছাড়া যদি আপনারা মনে করেন কোলা ইউজ করবেন, অর্থাৎ থামস আপ, কোকাকোলা, মিরিন্ডা, লিমকা এইগুলোকে আপনারা ব্যবহার করবেন, সেগুলোও আপনারা আইস ফরম্যাটে তৈরি করে বিক্রি করতে পারেন। এই মেশিনটির গত 1 বছরে চাহিদা সাংঘাতিক বেড়েছে। বিশেষ করে মেশিনটি আমদানি হওয়ার পর, এটি সাউথ কোরিয়ান প্রোডাক্ট, আমদানি হওয়ার পর যেটি হচ্ছে সেটি হচ্ছে সাংঘাতিকভাবে বাচ্চাদের কাছে খুব লোভনীয় হয়ে উঠছে। তার কারণ ওরা গোলা আইসক্রিম খেয়ে অভ্যস্ত বা খেতে চায়, মেলায় যেখানে যায়, বেড়াতে যেখানে যায়, বিভিন্ন জায়গায় গোলা আইসক্রিম আমরাও জানি, আপনারাও জানেন, খেতে ভালো লাগে। তার যে নতুন ফরম্যাট যেখানে এরকম ঝুড়ি ঝুড়িভাবে আইসক্রিম পাওয়া যাচ্ছে, তার উপর বিভিন্ন রকমভাবে আপনারা টপিং করতে পারছেন, হয়তো মুড়ি লজেন্স দিয়ে বা হচ্ছে মুড়ি লজেন্স দিয়ে, তার সাথে হচ্ছে জেমস দিয়ে বা একটু সিরাপ দিয়ে, বিভিন্ন রকম চকলেট ফ্লেভার দিয়ে, কিশমিশ দিয়ে, কাজু দিয়ে বিভিন্ন রকমভাবে আপনারা টপিং করতে পারছেন এবং সেই টপিং ফরম্যাটকে আপনারা যখন বিক্রি করছেন তখন বিক্রি প্রাইসটা অনেকটাই বেড়ে যাচ্ছে। এমনকি যদি কেউ মনে করেন যে আরও হেলদি ওয়েতে যে আইসক্রিমটা তৈরি হচ্ছে তার উপরে ছোট ছোট করে ফল দিয়ে দেবেন, ছোট কয়েকটা আঙুর, কয়েকটা আপেলের টুকরো, কিছুটা তরমুজ, একটা কমলা লেবুর পিস, তাহলে কিন্তু বিক্রি প্রাইসটা আপনারা বাড়াতে পারবেন। এই টোটাল যে কথাগুলো বলছি, যখন এখানে আসবেন কিভাবে আপনারা ব্যবসায় গ্রো করতে পারেন সেটা আমি আপনাদের শিখিয়ে দেবো। এর পাশের যে এই মেশিনটি দেখুন, এই মেশিনটি কিন্তু হচ্ছে বটল বা পাউচ প্যাকেজিংয়ের মেশিন। এই যে বিভিন্ন রকম পাউচ আপনারা দেখেন, ম্যাঙ্গো, লিচি, ঠিক আছে, সেগুলো এই মেশিনে যে কোনো তরল পদার্থ বা লিকুইড যেটা করা যায় সেটা হচ্ছে প্যাকেজিংটা করা যায়।
ঠিক তেমনভাবে এরকম বিভিন্ন সাইজের বটল, আমার হাতে যেটা দেখছেন 180 ml এর, ঠিক তেমনভাবে একদম 100 ml থেকে শুরু করে প্রায় যদি আপনি মনে করেন 2 লিটার অবধি বটল প্যাকেজিং করবেন, লেভেলিং করবেন, নিয়ে সেটাকে সিলওয়েতে বিক্রি করতে চান, সেটি করা যাবে। এটিও খুব লাভজনক একটি ব্যবসা। তার কারণ হচ্ছে স্বাভাবিকভাবে এই যে বিভিন্ন ফ্লেভারগুলো পাওয়া যায়, প্রত্যেক কটাই আপনার যে ফ্লেভারগুলো আমরা দিই প্রত্যেক কটাই FSSAI একদম হলমার্ক করা থাকে। স্বাভাবিকভাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, এই প্রোডাক্টগুলো দিয়ে যখন আপনারা তৈরি করবেন জুস কোনো অসুবিধা হয় না। এই প্রোডাক্টগুলো দিয়ে আপনারা যখন প্রতিটি জিনিস তৈরি করবেন তখন কিন্তু লাভের অঙ্কটা অনেকটাই বেশি হয়। এগুলো বানাতে যা খরচা হয় প্রায় তার দ্বিগুণ দামে কিন্তু হোলসেল মার্কেটে এর বিক্রি আছে। ঠিক তেমনভাবেই বটলের ক্ষেত্রেও এটি সত্যি। স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে তাতে যোগাযোগ করলে আমরা আপনাদের এখানে আসতে বলবো এবং সেখানে কি প্রক্রিয়ায় এই জুসগুলো তৈরি করা হয়, প্রতিটি উপকরণ কি অনুপাতে মেশাতে হয় সেগুলো শিখিয়ে দেবো। অর্থাৎ জলের সঙ্গে এই রকম ফ্লেভার আপনারা কতটা মেশাবেন, তার সাথে আপনারা অ্যাসপার্টাম কতটা মেশাবেন, অর্থাৎ মিষ্টি করার যে উপকরণটা যে কোনো লিকুইডকে, তার সাথে সাথে প্রিজারভেটিভ কতটা দেবেন যাতে তার এক্সপায়ারি পিরিয়ডটা অনেকটা প্রলং থাকে, তার সাথে সাথে গাঢ় করবেন কিভাবে, তার যে উপকরণটা দেবেন, ডেনসিটি ইনক্রিজ করার যে উপকরণ, সেই প্রতিটা জিনিস কি অনুপাতে দেবেন, তার কতটা কস্টিং হচ্ছে, আপনারা যখন আপনাদের কারখানায় আসবেন আমাদের তখন আমরা গাইড করে দিতে পারবো। এই মেশিন ফিচার্স হচ্ছে এই যে প্যাকেজিং বা আপনার জুস বা পাউচ প্যাকেজিং মেশিন, সাধারণত এর দুটি দিকে নজেল থাকে যার মাধ্যমে একদিকে আপনারা পাউচ প্যাকেজিং করতে পারবেন ও অন্যদিকে বটল প্যাকেজিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন সুন্দর বটলটি এখানে লাগিয়ে দেওয়ারও ব্যবস্থা আছে। এই যে এইভাবে রাখলেই বটলটি এখানে সুস্থভাবে লেগে যাবে, যার ফলে আপনাকে হাতে করে ধরতেও হবে না। এবং মেশিনের গায়ে কিছু বাটন দেওয়া আছে যাতে যদি আপনারা টাইমার সেট করেন যে কতটা লিকুইড আপনারা প্যাক করতে চাইছেন, সেই অনুপাতে টাইমিংয়ে বটলগুলো পুরোটাই ফিল হয়ে যায়। এবং এই যে জিনিসটি দেখছেন এটির মাধ্যমে পাউচটি সিল হয়, এবং এই যে জিনিসটি দেখছেন মেশিনের পার্টস, এটির মাধ্যমে বটলটি সিল হয়। তো স্বাভাবিকভাবে এর সমস্ত ট্রেনিং আমরা এখানে প্রোভাইড করব। এটি বাড়ির কারেন্টেই চলবে, ইলেকট্রিকের মাধ্যমে। আগের যে স্নোফ্লেক আইসক্রিম মেশিনটা আমি দেখালাম, এই মেশিনটাও কিন্তু ইলেকট্রিকের মাধ্যমে চলবে। অনেকে জিজ্ঞেস করেন ব্যাটারির মাধ্যমে চলবে কিনা, না চলবে না, ইলেকট্রিক লাগবে। মেলায় বা বিভিন্ন বিয়ে বাড়িতে আপনারা এই মেশিন যদি ইনস্টল করেন তাহলে কিন্তু ইলেকট্রিকের সুবিধা আপনারা পেয়ে যাবেন। এই মেশিনে সাধারণত একটি রোলার দেওয়া থাকে এবং এই রোলারটি সাহায্যেই পুরো কাজটি সম্পন্ন হয়। এখানে একটা নব দেওয়া থাকে যেটি ঘোরালে আপনারা স্নোফ্লেক যে আইসক্রিম তৈরি হবে সেটি কীরকম রেশিওতে বার হবে, অর্থাৎ খুব সূক্ষ্মভাবে সেগুলি ঝুড়ি ঝুড়ি ফ্লেকের আকারে পড়বে না অনেকটা বড় বড় ফ্লেকের আকারে পড়বে, সেটি নির্ভর করছে। এবার প্রশ্ন আসতে পারে যে এই স্নোফ্লেক আইসক্রিম মেশিন আপনি বলছেন বাইরে থেকে এটি আমদানি করা হয়েছে, তাহলে ওয়ারেন্টি বা গ্যারান্টি কীরকম? দেখুন দর্শক বন্ধুরা, আমার যে কারখানা আপনারা দেখলেন একটি বিশাল পরিধির কারখানা, স্বাভাবিকভাবে প্রচুর অপারেটর টেকনিশিয়ান আমাদের সঙ্গে থাকেন যারা মেশিনে কোনো সমস্যা হলে সেটি সারিয়ে দিতে পারে। কিন্তু ইম্পোর্টেড প্রোডাক্টে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আলাদাভাবে থাকে না। যারা ভিডিওতে বলেন না ওয়ারেন্টি গ্যারান্টি আছে, তারা মেশিনটি বিক্রি করার একটা প্রসেসের জন্য বলেন যে মেশিনটি যেভাবে হোক আপনাদের যাতে বিক্রি করে দেওয়া যায়। আমি আপনাদের সত্যি কথা বলছি, আমার একটা সুবিধা হচ্ছে এতটা বড় ইউনিট আজকে চালাতে গিয়ে আমি এতগুলো টেকনিশিয়ানকে আমার কাছে রেখেছি যারা যাতে আপনাদের মেশিন সারিয়ে দিতে পারে। কোনো সমস্যা হলে, মেশিনের প্রবলেম হলে টেকনিশিয়ান দিয়ে আপনারা যদি সামান্য খরচ বহন করেন সারিয়ে দেওয়া যায়। এই সাপোর্টটি আপনি পাবেন। এবং আপনারা আমার অন্যান্য ভিডিও দেখেছেন, এই ভিডিওটিও দেখছেন, জানেন যে আমি ভীষণ ট্রান্সপারেন্ট ওয়েতে কথা বলি। তাতে যার মনে হবে আমার থেকে নেওয়ার নেবে, যার মনে হবে না নেবে না। কিন্তু যা বলার আমি প্রথমেই বলে দেওয়ার চেষ্টা করি, কারণ যাতে ভবিষ্যতে আপনার সাথে আমার ব্যবসায়িক সম্পর্কটি সুস্থ থাকে। আমি এই দুটো মেশিন দেখালাম, আমি আগে এই দুটো মেশিনে আপনাদের কিভাবে কাজ হয় একটু দেখিয়ে নিই, তারপরে আমি তৃতীয় মেশিনটা যাব। প্রথমে আমি দেখাচ্ছি আপনাকে জুস পাউচ প্যাকেজিং এবং বটল প্যাকেজিং মেশিনটি। দেখুন দর্শক বন্ধুরা, কত সহজভাবে আমি প্রথমে আপনাদের দেখাচ্ছি বটলে কিভাবে প্যাকেজিং হচ্ছে। বটলটি এখানে আপনি লাগালেন, দেখুন এখানে টাইমার সেট করা আছে, কারণ 180 ml এর অনুযায়ী যে রকম টাইমার প্রয়োজন সেই রকম আমরা দিয়ে রেখেছি। এবার সুইচটি আমরা প্রেস করব এবং বটলটি নিজে থেকে প্যাকেজিং হয়ে গেল, মানে বটলটি রিফিল হলো। এবার আমরা প্যাকেজিংটা দেখাবো। এই দেখুন এই বটলটি সুন্দরভাবে 180 ml রিফিল হয়েছে, টোটাল একদম কোনো রকম ফাঁকিবাজির জায়গা নেই। এবং এটি এবার এখানে ক্যাপটা লাগালাম, ক্যাপটি লাগিয়ে বটলটি জাস্ট এখানে ধরলেই কিন্তু দেখবেন কিভাবে মোটরের সাহায্যে এটি সিল হয়ে গেল। দেখুন কোনো রকম লিকুইড কিন্তু এখান থেকে আর পড়ার চান্স নেই। দেখতে পাচ্ছেন যে কোনো রকম লিকুইড এখান থেকে পড়ছে না, অর্থাৎ কমপ্লিটলি সিল হয়েছে। এবার যেটা প্রয়োজন সেটা হচ্ছে এটা লেবেলিংটা প্রয়োজন। এইভাবে স্টিকার কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে নিজেদের ব্র্যান্ডে স্টিকার তৈরি করতে পারেন, তাতে এমআরপি দিয়ে স্টিকার তৈরি করতে পারেন। এবং এইভাবে সম্পূর্ণ একটি বটল সুন্দর দেখতে তৈরি হয়ে গেছে, যেটি বানাতে খুব সামান্য খরচা হয়।
এবং আপনারা এটা যে কোনো ফ্লেভারে করতে পারেন। যেহেতু এরপরে আমি আখের রসের মেশিনে আসবো, তাই আগেই বলে রাখছি যে চাইলে আখের রসও কিন্তু আপনারা এভাবে রিফিল করে বিক্রি করতে পারেন। তার সাথে সাথে জলও, অর্থাৎ পানীয় জল আপনারা বড় জার কিনে ছোট ছোট বোতলে কিন্তু রিফিল করে বিক্রি করতে পারেন। তার সাথে সাথে বিভিন্ন রকম এইরকম ফ্লেভার্ড ফ্রুট ড্রিঙ্কস, সেটা আম হতে পারে, লিচু হতে পারে, স্ট্রবেরি হতে পারে, ব্ল্যাকবেরি হতে পারে, জিরা ওয়াটার হতে পারে, যে কোনো রকম ফ্লেভার্ড লিকুইড কিন্তু আপনারা চাইলে এইভাবে বিক্রি করতে পারেন। এবং আমি আরও একটা সহজ উপায় বলছি, লেবু জল। আমরা অনেকেই কিন্তু গরমকালে লেবু জল খেতে পছন্দ করি, তাই লেবুর সাথে সামান্য চিনি নুন মিশিয়ে লেবু জল, আপনারা চাইলে লেবু জল চিনি নুন দিয়ে বাড়িতে তৈরি করে সহজভাবে বিক্রি করতে পারেন এবং এইভাবে আপনাদের ব্যবসা বাড়াতে পারেন। এবার আমি দেখাবো এই মেশিনটা দিয়ে কীভাবে পাউচ প্যাকেজিং হচ্ছে। দেখুন এইরকম পাউচ কিনতে পাওয়া যায়, হোলসেলে আপনারা যদি কেনেন খুব সস্তায় পাবেন। সেই পাউচটিকে এইভাবে নজলে যদি আপনারা ফিট করান, তারপর যদি আপনারা টাইমারটি সেট করা আছে সেটি চালিয়ে দেন, পাউচটি ভর্তি হয়ে গেল। এবার এটিকে আমরা দেখব কিভাবে সিল করা হয়। এখানে একটা হিট সিলার লাগানো আছে, সেই হিট সিলারটি দিয়ে এখানে যদি আপনারা পাউচটিকে প্রেস করেন তাহলে কিন্তু এই পাউচটিও তৈরি হয়ে গেল। এবার দেখতে পাচ্ছেন যে স্বাভাবিকভাবে এটিও খুব সস্তায় তৈরি একটি পাউচ এবং বাচ্চারা এই যেরকম জিনিস খেতে খুব পছন্দ করে। স্বাভাবিকভাবে আপনারা যদি যে কোনো ভ্যানে হোক, স্কুলের সামনে হোক, বিভিন্ন অফিস পাড়ায় হোক, বাস স্ট্যান্ডে হোক, মেলায় হোক, এই রকম পাউচ রাখেন তাহলে কিন্তু সেগুলি খুব ভালোভাবে বিক্রি হওয়া সম্ভব। এবং স্বাভাবিকভাবে আপনারা কত এমএলের বটল ইউজ করছেন তার উপর নির্ভর করছে কতটা বটল বা কতটা পাউচ আপনি তৈরি করতে পারবেন। দেখতে পেলেন যে তৈরি করতে একদমই সময় বেশি লাগে না। স্বাভাবিকভাবে হাতে স্পিড বেড়ে গেলে 1 ঘন্টায় যদি এরকম 100 এমএলের পাউচ আপনারা তৈরি করেন, দেখা যাবে প্রায় হয়তো 300-400 কাছাকাছি পাউচ আপনারা তৈরি করে ফেলতে পারছেন। আমি বারবারই বলি যে আজকে যে সময় এসছে ডায়নামিক সময়, সেখানে চেষ্টা করতে হবে বিভিন্নভাবে বিভিন্ন রকম ব্যবসা করে আমরা দিনের টাইমটাকে কীভাবে ইউটিলাইজ করতে পারি। এই যে পাশের মেশিনটি আমি আগে অলরেডি বর্ণনা করে দিয়েছি, স্নোফ্লেক আইসক্রিম বা বিংশু মেশিন। দেখুন এবার এই মেশিনটিতে আমরা যে লিকুইডটা বানালাম, মানে অর্থাৎ যে ম্যাঙ্গো জুসটা আমরা বানালাম, এটাই কীরকম এই মেশিনটাতে আইসক্রিম ফরম্যাটে আমরা তৈরি করে ফেলবো। এই মেশিনটাতে সুইচ দেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আগের মেশিনে তৈরি করা জুসটাকে আমরা এই মেশিনে দিয়ে দেখাবো কিভাবে এটা আইসক্রিম তৈরি হচ্ছে। আমরা এখানে এই লিকুইডটা দিচ্ছি এবং খুব ফাস্ট তৈরি হয়ে যায়, মানে এতটা দ্রুত এই মেশিনটি ঠান্ডা করে দেয় যে কোনো লিকুইডকে, যে আপনারা এখান থেকে তাতে আইসক্রিম খুব সহজে পাবেন। অলরেডি দেখুন কিন্তু স্নো তৈরি হতে শুরু করেছে এবং এখান থেকে এই যে ফ্লেক, এই দেখুন গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ছে। আপনারা যদি ভিডিওতে স্ক্রিন টাইম দেখেন দেখবেন 4-5 সেকেন্ডও অতিবাহিত হয়নি। দেখুন গুঁড়ো গুঁড়ো ফরম্যাটে পড়ছে। এটাকে আপনারা চাইলে যদি স্পিডটাকে একটু কমিয়ে দেন তাহলে কিন্তু এর যে ফরমেশন সেটা একটু পাল্টে যাবে, একটু বড় বড়োভাবে হয়তো ফ্লেক্সগুলো তৈরি হবে। ঠিক তেমনভাবে স্পিডটা বাড়িয়ে দিলে ভীষণ গুঁড়ো গুঁড়ো ফরম্যাটে পড়বে। এর ওপর আপনারা টপিং করতে পারেন চেরি দিয়ে, কিছু বিভিন্ন রকমের ফ্লেভার দিয়ে, সিরাপ দিয়ে, মৌরি লজেন্স দিয়ে, যেটা আমি বারবারই বলছিলাম, এবং সেই অনুপাতে দাম বেড়ে যাবে। বাড়ির কারেন্টেই চলবে বা নর্মাল ইলেকট্রিসিটিতে চলবে। এই মেশিনের বিভিন্ন রকম ফরম্যাট হয় কিন্তু, মানে সাধারণত টাচ প্যাড বা টাচ স্ক্রিনের মেশিনও পাওয়া যায়, এরকম নর্মাল বাটন সিস্টেমেরও পাওয়া যায়। যেহেতু এগুলো ইম্পোর্টেড বা আমদানিকৃত প্রোডাক্ট, তার ফলে আমি বলি যতটা সহজ সরল হবে মেশিন ততটাই ভালো। আর যেহেতু পুরোটাই খুব ফাস্ট রেফ্রিজারেশনের মাধ্যমে তৈরি হচ্ছে, অর্থাৎ খুব দ্রুত শীতলীকরণ হচ্ছে, তার ফলে কি যে কোনো টেকনিশিয়ান যারা ফ্রিজের কাজ জানে বা রেফ্রিজারেটরের কাজ জানে তারা কিন্তু এটি সারিয়ে দিতে পারবে। এবং আমাদের কাছে যে টেকনিশিয়ানরা আছে তারাও কিন্তু এই ব্যাপারে দক্ষ, তারাও সারিয়ে দিতে পারবে। এই রকম একটা জার আপনারা মেশিনের সাথে পাবেন, একটি নয় দুটি জার পাবেন, যাতে আপনারা চাইলে কোনো রকম লিকুইড ভরে রাখলে আপনাকে হাতে করে আর ঢালতে হবে না। অটোমেটিক্যালি আপনি যদি অন করেন তাহলে কিন্তু সেখান থেকে এইভাবে স্নোফ্লেক তৈরি হয়ে যাবে। এবং ঘটনা হচ্ছে আপনারা চাইলে বিভিন্ন মিক্সড প্রোডাক্ট ইউজ করতে পারেন, অর্থাৎ 2 রকম 3 রকম ফ্লেভার ইউজ করতে পারেন। বিভিন্ন বাজার চলতি যে ড্রিঙ্কসগুলো চলছে, যেমন ধরুন আমুল কুল, কোকাকোলা, থামস আপ, সেগুলো একসাথে মিক্স করতে পারেন বা শুধু আলাদা আলাদাভাবে ব্যবহার করতে পারেন। বিভিন্ন রকমের মিল্কশেক, সেগুলোকেও যদি আপনারা এই মেশিনে দেন সেটাও কিন্তু আইসক্রিম ফরম্যাটে তৈরি হয়ে যাবে। আমি এই দুটো মেশিন দেখালাম, এবার আমি 3 নম্বর মেশিনটায় আসছি, দ্যাট ইজ আখের রসের মেশিন। এবং বাজারে আমি দর্শক বন্ধুরা বলছি গত কয়েক বছরে আখের রসের মেশিনের সাংঘাতিক ডিমান্ড তৈরি হয়েছে এই নতুন মডেলের মেশিনগুলোয়। যেমন এই যে আপনারা ভিডিওতে এখন যে মেশিনগুলো দেখছেন, এগুলো আখ ছিলা এবং আখ রস করা যায়, অর্থাৎ 2 রকম কাজ করা যায়। হেভি ডিউটির রোলার দিয়ে তৈরি মেশিন, সিঙ্গেল ক্রাশার মেশিন, অর্থাৎ একবার মাত্র যদি আপনারা
আখকে এই মেশিনে প্রবেশ করান, তাহলে কিন্তু পুরো রসটাই বেরিয়ে যাবে এবং আখটাকে ছিবড়েতে পরিণত করবে। আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনগুলোতে দুটো নজেল আছে, একদিকে আপনার আখ ছিলার জন্য, অন্যদিকে রস বার করার জন্য, এবং স্বাভাবিকভাবেই আপনারা দুটো কাজ একই মেশিনে করতে পারবেন। বিভিন্ন টাইপের মডেল হয়। এই যে আপনারা দেখছিলেন ভিডিওতে পেট্রোল ইঞ্জিন, এই পেট্রোল ইঞ্জিনের মাধ্যমে আপনারা ইঞ্জিনের সাহায্যে এই মেশিন চালাতে পারেন, অথবা যদি মনে করেন ইলেকট্রিক ফরম্যাটে নেবেন তার মাধ্যমেও চালাতে পারবেন। প্রতিটি মেশিনের সাথে এইরকম জালি দেওয়া থাকে, তাতে একটা ট্রে দেওয়া থাকে যাতে আখের রসটি তাতে জমা হবে, যার ফলে কোনো রকম যদি বাইরের পার্টিকেলস এইখানে জমা হতে পারে, এবং চাইলে এই ট্রেটার মধ্যে আপনারা লেবু, নুন, এই সমস্ত উপকরণ দিয়ে রাখতে পারেন যাতে সেটি রসের সাথে মিশতে পারে, এমনকি বরফও দিয়ে রাখতে পারেন। এবং আমি যেহেতু স্নোফ্লেকের আইসক্রিমের মেশিনের আপনার ভিডিও দেখালাম, স্বাভাবিকভাবে আপনারা ওই মেশিনটির সাথে রাখলে স্নোফ্লেক অর্থাৎ বরফও তৈরি করে আখের রসের সাথে মিশিয়ে দিতে পারবেন সঙ্গে সঙ্গে। তার ফলে আপনাকে বেশি ইনভেস্ট করে যে চিলার কুলার মেশিনগুলো আমাদের নিতে হয় অনেকটা দাম, তার জায়গায় দুটো কম দামি ছোট মেশিন রেখেও কিন্তু আপনারা ঠান্ডা আখের রসের জুস বিক্রি করতে পারবেন। তার সাথে সাথে দেখুন একদম কম দামি যে মেশিন, সেই মেশিনটি হচ্ছে এই ম্যানুয়াল মেশিন। এটি একদম নতুন কোয়ালিটির ম্যানুয়াল মেশিন। আমরা আগে যে ম্যানুয়াল মেশিনগুলো দেখেছি যেগুলোতে অত্যন্ত হাতের প্রেশার বা কায়িক পরিশ্রম করে বা শারীরিক বল প্রয়োগ করে মেশিন চালাতে হতো, তার জায়গায় এই মেশিনে যে রোলার দেওয়া হয় তা হাতে করে এইভাবে ঘোরালেই কিন্তু সহজে ঘুরে যায়। এগুলোও সিঙ্গেল ক্রাশার, এতেও 3টে করে রোলার দেওয়া থাকে, এবং এই মেশিনগুলোর ওজন হয় 32 কেজি মতো। এতেও ছাঁকনি করার জায়গা দেওয়া আছে। যদি কেউ চান যে আপনারা ট্রে কিনবেন আমার থেকে মেশিনের সাথে আলাদা, সেই ট্রেটিও আপনারা কিনতে পারেন। ট্রে অর্থাৎ ট্রে নয়, ভুল বললাম আমি, সেটা হচ্ছে স্ট্যান্ডটি। ট্রেটি এতেও দেওয়া থাকবে। যদি মনে করেন স্ট্যান্ডটি কিনবেন, সেই স্ট্যান্ডটিও আপনারা আমার থেকে কিনতে পারেন। প্লাস এই মেশিনটি হাত ছাড়া যদি মনে করেন পেট্রোল ইঞ্জিনের মাধ্যমে চালাবেন, সেটিও আপনারা করতে পারবেন। এই মেশিনটিও কিন্তু প্রায় ঘন্টায় প্রোডাকশন দিয়ে দেয় পেট্রোল ইঞ্জিন দিয়ে চালালে 200 থেকে 250 গ্লাস। কেমন? এবার প্রশ্ন হচ্ছে তাহলে 1 লিটার পেট্রোল ইঞ্জিনে আমরা কতটা পেতে পারি? আনুমানিক 200 গ্লাসই আপনারা পেতে পারেন। তাতে পেট্রোল ইঞ্জিন চালালে প্রতি গ্লাসে মাত্র 50 পয়সা করে কস্টিং অ্যাড হয়, ঠিক কথাই, কিন্তু কায়িক পরিশ্রমটা অনেকটাই কমে যায়। সর্বাধিক বিক্রি আখের রসের যে মেশিনটি অর্থাৎ এই মডেলগুলোর মধ্যে, সেটি কিন্তু এই মেশিনটা। এই মেশিনটি ব্যাটারি কাম ইলেকট্রিক মেশিন। এই মেশিনটি আপনার ব্যাটারির মাধ্যমেও চলে, ইলেকট্রিকের মাধ্যমেও চলে। এটিতে দুটি 12 ভোল্টের ব্যাটারি দেওয়া থাকে, এবং এই স্ট্যান্ডার্ড দুটি 12 ভোল্টের ব্যাটারির মাধ্যমে একবার চার্জ দিলে আপনি প্রায় 250 বা 200 গ্লাস মতো কিন্তু রস তৈরি করে ফেলতে পারবেন। এটিও সিঙ্গেল ক্রাশার মেশিন, এটিও ইলেকট্রিকের মাধ্যমেও চালানো যায়। যদি মনে করেন কোথাও ইলেকট্রিক আছে সেখানে আপনারা চালাতে পারবেন। এই যে বাকি অগুন্তি মেশিনের স্টক দেখছেন, এগুলো বিভিন্ন ভ্যারাইটি, বিভিন্ন মডেলের মেশিন। এতে যেমন আপনার ইলেকট্রিকের SS304 সলিড রোলারের মেশিন আছে, যেগুলো ইটালিয়ান গিয়ারবক্স দিয়ে তৈরি। তেমনভাবে নর্মাল 0.5 HPর ছোট মডেলও আছে, যেগুলোর দাম একটু কম। যারা চাইছেন হচ্ছে যে একটু বেশি ইনভেস্ট করে, যাদের হয়তো একটা জুস পার্লার আছে, যে আমরা চাইছি একটু বড়োভাবে করতে, তারা এইখানে যে আপনার সুগার কেন জুসের যে মডেলটি দেখতে পাচ্ছেন ইলেকট্রিক মডেল, এটি কিন্তু মেড ইন ইন্ডিয়ার প্রোডাক্ট। এই প্রোডাক্টটি মেড ইন ইন্ডিয়ার প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন। তারা কিন্তু খরচটা একটু বেশি হয়, ঠিক কথাই, কিন্তু জুস পার্লারের জন্য এইরকম হেভি ডিউটির মডেল কিন্তু খুবই উপযোগী। আসুন আমরা এই মেশিনটাতে, মানে হচ্ছে ম্যানুয়াল মেশিনটাতে এবং ব্যাটারি মেশিনটাতে একটু ছোট করে আপনাদের দেখাই যে কীরকম জুস তৈরি হচ্ছে। আমি আমাদের বন্ধু রাজকে ডেকে নেব। এই যে দেখুন ছোট স্টিক, এটি অলরেডি ছিলা আছে, চাইলে আপনারা বড় স্টিকও ঢোকাতে পারেন। এটিকে এইভাবে হাতের মাধ্যমে যদি আপনারা ঘোরাতে থাকেন, প্রেস করতে থাকেন, তাহলে দেখুন কিন্তু কোনো প্রেশার দিতে হচ্ছে না এক্সট্রা, যে কথাটা আমি বলছিলাম, এবং সেখান থেকে রস তৈরি হচ্ছে। নিচে একটি কল দেওয়া আছে যেখানে জুস জমা হচ্ছে, সেখান থেকে যাতে আপনারা রসটি এই কল খুলে অটোমেটিক্যালি পেয়ে যান। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনটা, যেটা আমি বারবার বলছি, যে এটি কিন্তু কোনো এক্সট্রা কায়িক পরিশ্রম বা শারীরিক লেবার লাগছে না। আমরা আখের রসের কথা বললেই যে ছবিটা আমাদের সামনে ভেসে ওঠে, একটা ঠেলা ভ্যানের ওপর একজন অত্যন্ত কায়িক পরিশ্রম করে শক্তি দিয়ে তবে আখের রস তৈরি করছেন। এই দেখুন, সেখানে সামান্য বল প্রয়োগে, যেটা যে কেউ চালাতে পারবে, ছেলে মেয়ে নির্বিশেষে, একবার মাত্র ক্রাশিংয়ে অর্থাৎ সিঙ্গেল ক্রাশিংয়ের মাধ্যমে কীরকম মাল তৈরি হয়ে গেল। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনারা বারবার জিজ্ঞেস করেন যে ক্রাশিং কভার করতে হবে। এই আমার এখানে প্রত্যেকটি যেহেতু খুব উচ্চমানের রোলার দেওয়া থাকে, সিঙ্গেল ক্রাশিংয়েই এই ছিবড়া তৈরি হবে, যে ছিবড়াটিও আপনারা চাইলে কিন্তু বিক্রি করতে পারেন। এবার দেখুন কতটা রস এতে তৈরি হয়েছে। এইটুকুনি মাত্র আখ থেকে, একটা স্টিক থেকে দেখুন 1 গ্লাস ভর্তি হয়ে গেছে, আরও রস এখানে আছে।
দেখতে পাচ্ছেন পরিষ্কার আখের রস তৈরি হয়েছে। আরও রস এখানে আছে, মানে একটি আখ হোলসেলে পাইকারি রেটে কিনতে বা যাদের মানে আখের ক্ষেত আছে সেখান থেকে যদি আপনারা আখ নেন তাহলে যা কস্টিং পড়বে তার থেকে অনেকটা বেশি পার্সেন্টেজে কিন্তু আখ বিক্রি হয়, এবং এটা পরীক্ষালব্ধ। আমার কাছে যে সমস্ত ক্লায়েন্টরা এখন আসেন যারা পুরনো মেশিন নিয়ে কাজ করছেন, তারা যখন নতুন মেশিন আমার এই মেশিনগুলো দেখে নিতে চান তখন তারাই কিন্তু আমাকে লাভের অঙ্কটা বলে যান, এবং তখন আমি চমকাই। আমরা ভাবি যে সেটা হচ্ছে যে যদি কেউ খেটে এবং কোনো রকম এই সমস্ত ইনোভেশন না রেখে যে সেটা হচ্ছে আখের রস বিক্রি করবো এই সমস্ত ভাবনা না করে, ব্যবসায় কিন্তু ছোট বড় কিছু হয় না, সব ব্যবসায়ী সমান। আপনি যদি বুদ্ধি খাটিয়ে ভালোভাবে ব্যবসা করেন, যে কোনো ব্যবসায়ী কিন্তু আপনাকে লাভের মুখ দেখাবে এবং ভালো জায়গায় পৌঁছে দিতে পারে। এবার দেখুন আমি ব্যাটারি ইলেকট্রিক মেশিনটায় দেখাবো কিভাবে আখের রস তৈরি হচ্ছে। এই মেশিনটি আমরা কী করে ফিটিং করতে হয় যখন আপনারা আসবেন এখানে শিখিয়ে দেবো। আমরা আবার একটা স্টিক নিয়েছি এবং এটিতে একটি সুইচ দেওয়া আছে। এই সুইচটিকে অন করলে মেশিনটির রোলারটি অন হয়, এবং সুইচটির সুবিধা হচ্ছে সুইচটি দুদিকে ঘোরানো যায়। একদিকে হচ্ছে আপনার আখটি যাতে মেশিনটি টানে। এবার যদি আপনারা মনে করেন যে যেভাবে আপনারা আখটিকে ঢুকিয়েছেন এবার বার করে নিতে চাইছেন, তাহলে অপোজিট ডিরেকশনে যদি সুইচটাকে নিয়ে যান আখটি কিন্তু আবার বেরিয়ে আসবে। কেমন অনেক সময় হয় কোনো রকম জ্যাম হয়ে গেল ভেতরে ঢুকে, তাহলে এই সুবিধাটি মেশিনে দেওয়া আছে। এবার মেশিনে যদি আপনি এটিকে প্রবেশ করান তাহলে আবার সিঙ্গেল ক্রাশিংয়ের মাধ্যমে কিন্তু এখান থেকে আখের রস তৈরি হয়ে যাবে। খুব কম সময়ের মধ্যে একদম আখটি দেখতে পাচ্ছেন ছিবড়ায় পরিণত হয়েছে। আমরা সাধারণত শিওর থাকি যে আপনাদের সিঙ্গেল ক্রাশিংয়েই কাজ হয়ে যাবে। যদি কখনো সিঙ্গেল ক্রাশিং করার পর মনে হয় যে না আর একবার মেশিনে দেওয়া ভালো, আপনারা অবশ্যই দেবেন, কারণ এটি তো এটির র মেটেরিয়াল এই ব্যবসাটার। স্বাভাবিক এটাকে যতটা আপনারা ইউটিলাইজ করে নিতে পারবেন আপনাদের ততই লাভ, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটা সিঙ্গেল ক্রাশিংয়েই আমাদের পুরো রসটা বার করে নেয়। যেটা বলছিলাম এটা ছিবড়া হিসেবেও ব্যবহৃত হয়। অনেকে চাইলে কিন্তু আপনারা আখের গুড়ও বিক্রি করতে পারেন রস তৈরি করার পর। একই জায়গা থেকে বিভিন্ন রকম ব্যবসা করার কথা আমি বারবার বলি, এক্ষেত্রেও আমি বারবার বলবো যতটা পারবেন একটা মেশিনকে বিভিন্ন রকমভাবে ইউটিলাইজ করতে। দেখুন এক গ্লাস রস তৈরি হয়ে গেছে, দ্বিতীয় গ্লাস রসও পুরোটাই তৈরি হয়ে গেল। অর্থাৎ এইটুকুনি স্টিক থেকে এতটা রস, অর্থাৎ গোটা একটা আখ যদি আপনারা নিতেন সেখান থেকে কতটা রস তৈরি হতো ভাবুন। দেখুন 2 গ্লাস সুন্দর ঝকঝকে আখের রস, ওপরে দেখুন কি সুন্দর ফেনা তৈরি হয়েছে, যেটি আখের রস খাওয়ার ক্ষেত্রে আমাদের একটা আলাদা মাত্রা যোগ করে দেয়। এবং এই আখের রস থেকে আপনারা আবার চাইলে স্নোফ্লেক আইসক্রিম বিক্রি করতে পারেন তৈরি করে, অর্থাৎ বিংশু। এই আখের রসকে আপনারা চাইলে প্যাকেজ করে বিক্রি করতে পারেন। তাহলে ভাবুন যদি একটা ছোট কাউন্টার খুলে আপনারা এরকম 2-3 রকম ব্যবসা করেন, তাহলে কোনো না কোনো আইটেম কিন্তু আপনার বিক্রি হচ্ছেই। তার সঙ্গে সঙ্গে কী সুবিধে, আপনারা আরও ছোট ছোট মেশিন রাখুন, যেখানে ধরুন ক্যান্ডি ফ্লস আইসক্রিম ক্যান্ডি ফ্লস তৈরি হতে পারে, যেখান থেকে আপনার পপকর্ন বিক্রি হতে পারে। তাহলে কিন্তু বিক্রির চিন্তাটা থাকবে না। আমাকে বারবার বিভিন্ন ক্লায়েন্ট ভয় পান দেখেছি ব্যবসা করতে গিয়ে, যে বিক্রি হবে তো, বা বিক্রিটা কোথায় করব। বিক্রি নিশ্চয়ই হবে, কিন্তু আপনাকেও বুদ্ধি লাগাতে হবে, কারণ ব্যবসার সাথে বুদ্ধি কথাটি ওতপ্রোতভাবে জড়িত। তো এইভাবে যদি আপনারা ব্যবসা করেন স্বাভাবিকভাবে ব্যবসা আপনাদের বৃদ্ধি পাবে। মেশিনের কোয়ালিটি নিয়ে আমরা ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটির মেশিন আনার চেষ্টা করি ইম্পোর্ট করার সময়, এবং সেগুলি আমরা প্রোভাইড করি। দ্বিতীয়ত হচ্ছে সার্ভিস বা টেকনিশিয়ান সাপোর্ট আমার থেকে আপনারা সবসময় পাবেন। তৃতীয়ত হচ্ছে দামের দিক থেকে সেরা দাম, বেস্ট দাম আমি আপনাকে প্রোভাইড করব। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে আমার ফ্যাক্টরি আপনি দেখতে পাচ্ছেন। আমরা ইস্টার্ন ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানি হিসেবে কাজ করি মেশিনারিজের ক্ষেত্রে। কাজেই স্বাভাবিকভাবে আমরা চেষ্টা করি হোলসেল দামে আপনাদেরকে মেশিন প্রোভাইড করতে, যাতে আপনারা ব্যবসা করতে পারেন। এছাড়া মেশিন নিয়ে যাবতীয় খুঁটিনাটি সমস্ত রকম সাহায্য করার আমরা চেষ্টা করি। লাস্ট, উত্তরবঙ্গের শিলিগুড়ির ফুলবাড়িতে আমাদের এখন নতুন শাখা উদ্বোধন হয়েছে। উত্তরবঙ্গের মানুষ যদি চান শিলিগুড়ির ফুলবাড়িতেও আপনারা এই মেশিন পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা আমাদের মেশিন নিতে পারেন। কসমো মেশিনারিজের অন্যান্য অনেক ভিডিও আপনারা আগে দেখেছেন। এটি নতুন সংযোজন, যেখানে আমি বা আমরা চেষ্টা করছি যে নিত্য নতুন যে নতুন মেশিনগুলো বাজারে আসছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরে ব্যবসায় আপনাদের সহায়তা করা। দেখুন ব্যবসায় ভবিষ্যৎ, আপনাকে খাটতে হবে, লেগে থাকতে হবে, বুদ্ধি প্রয়োগ করতে হবে। তাই ব্যবসার যে প্রাথমিক বুদ্ধিগুলো সেগুলো আমি আপনাদের প্রোভাইড করে দেবো। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন, এখানে আসুন, আরও 10টা জায়গাও ঘুরুন। এমন নয় এখান থেকেই মেশিন নিতে হবে। আমি দাবি করছি না যে হ্যাঁ আমি সব ঠিক বলছি বা আমি সেরা, আমি দাবি করছি না। সব জায়গা ঘুরুন, সব জায়গা দেখুন, আমাকেও যাচাই করে নিন। সবটা দেখার পর, সবটা যাচাই করার পর যদি মনে হয় যে হ্যাঁ আমি কসমো থেকে মেশিন নিতে চাই, তাহলেই আপনি আমার থেকে নেবেন। কিন্তু ঠকবেন না কোথাও, কোনো কথায় ভুলে গিয়ে বা অন্য কিছুতে ভুলে গিয়ে ঠকবেন না। সব দিক যাচাই করে মেশিন কিনুন, দেখবেন আপনারাই উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আশা করব আগামী দিনে মেশিনের সাহায্যে আপনারা ব্যবসা গড়ে তুলবেন এবং কসমোর হাত ধরবেন, আমরাও আপনাদের হাত ধরব। নমস্কার।